নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আর একটা ব্লগ শুরু করছি। আজ হচ্ছে আমাদের বাড়িতে জগন্নাথের আগমনের চতুর্থ দিন। তো আমি কালকের দিনটা শেয়ার করেছি, মানে তৃতীয় দিনটা শেয়ার করেছি। কালকে আমাদের কি ভোগ হয়েছিল তোমরা সেটা দেখতে পেয়েছো। তো আমরা প্রতিদিন একই ভোগ দিই না, আজকে আমরা ভোগ দিয়েছি একটু অন্যরকম। আজকে ভোগে আয়োজনটা একটু বেশি ছিল। ভোগ রান্না করা মানে সময়ের মধ্যে ভোগ রান্না করা যেরকম একটা কাজ, ঠিক সেরকমই মানে ভোগ বেড়ে ঠাকুরের কাছে দিয়ে আসা, সেটাও কিন্তু একটা মানে মারাত্মক গুরুত্বপূর্ণ কাজ। তার কারণ হচ্ছে ভোগ বাড়তে গেলে কিন্তু অনেক জিনিস খেয়াল রাখতে হয়, মানে প্রত্যেকটা ঠাকুরকে দেওয়া হয়েছে কি না এবং প্রতিটা জিনিস ভালোভাবে পরিবেশন করতে পেরেছি কি না। আর তার সাথে রয়েছে পান, তুলসী পাতা, হ্যাঁ এসব তো রয়েইছে। তো তারপরে তোমার যে মানে আমাদের নারায়ণ আছে, তো নারায়ণকে আবার সন্দেশ দিতে হয়। তো সেটাও কিন্তু আলাদাভাবে মানে একটা প্লেটে দিয়ে দিতে হয়। তো এই সব কিছু দিক কিন্তু মাথায় রেখেই ভোগ বাড়তে হয়। তো ভোগ বাড়ার কাজটা আমিই করি। আর তারপরে রয়েছে তো জল তো রয়েইছে। তো যাতে এগুলো না ভুলে যাই সেই জন্য সব কিছু মাথায় রেখে একটু সময় করি আমি, এগুলো আগে থেকে গোছগাছ করি। আর এইদিকে ভোগ মানে এতগুলো ভোগ তো আমি একা নিয়ে যেতে পারবো না, সেই জন্য আমার যা, মামি সবাই এসেছিলো। আর এখানে আমি না পানের ঠিক খিলিটা করতে পারি না, সেই জন্য ওরা চেষ্টা করছিল পানের খিলিটা করার। যাই হোক, আমি পানের খিলি পারি কিন্তু সেগুলো মুড়ে থাকে না কেন কি জানি, মানে যখনই করব খুলে যায়। তো সেই জন্য এই কাজটা আমি করি না। আর এইদিকে মোটামুটি ভোগ বাড়া আমার হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কীরকম মানে 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 ভেবে ভেবে আমাকে ভোগগুলো বাড়তে হচ্ছে, যে কি কম পড়েছে, সব কিছু ঠিকঠাক আছে কি না। আমি এইদিক ওইদিক সেদিক করে, আর সব তো এক জায়গায় থাকে না, কিছু জিনিস ফ্রিজে থাকে, কিছু বাড়িতে এমনি হাওয়ার মধ্যে থাকে, কিছু ভোগ রান্না করা ভোগ থাকে। তো সব কিছু এক জায়গায় গুছিয়ে রেখে দেওয়া হয়, নইলে কি হয় মানে পুজোর পরে দেখব যে যেটা ভোগ নিবেদন করার ছিল, যে জিনিসটা সেটা দেখব বাড়িতেই রয়ে গেছে। তো যাই হোক, এইভাবে আমি ভোগটা বাড়া কমপ্লিট করেছি। আর তো আজকে কী কী আয়োজন ছিল দেখে নাও। আজকে হচ্ছে যে খিচুড়ি, এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি, পায়েস হয়েছিল, চিড়ের পায়েস হয়েছিল, পটল আলু তরকারি, রাঙালু ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা আর চাটনি। আজকে আবার আমরা দুজনে চললাম ঠাকুর দেখতে, ওখানে পুজো হচ্ছে, সরি ঠাকুর দেখতে বলছি মানে ভোগ নিবেদন করেছি, জগন্নাথের পুজো হচ্ছে, দেখতে যাচ্ছি আমরা। আর ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছিল, তুলে নিয়ে এসেছি। চলো তাহলে দরজাটা দিয়ে যেতে হবে। চলো, আমাদের এখানে আসলে বিড়ালের উৎপাত প্রচুর, তো সেই জন্য দরজা জানলা বন্ধ না করে গেলে না ব্যাস ভোগ পুরো সাবার হয়ে যাবে, তার আগেই নিবেদন করার আগেই ব্যাস শেষ। চলো যাওয়া যাক। জগন্নাথের আগমনের চতুর্থ দিনে দিনের বেলাকার ভোগ নিবেদন পর্ব এইমাত্র শেষ হলো। মানে ভোগ নিবেদন অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো, আজকে 11টার সময় পুজো হয়ে গেছে। আর আমাদের এই খাওয়া দাওয়া সব এইমাত্র মিটলো, মানে এখন বাজে 3টে, মানে সব কিছু গুছিয়ে একদম মোছামুছি করে এইমাত্র জাস্ট মানে এলাম ওকে ঘুম পাড়াবো বলে। ওকে ঘুম থেকে তুলে নিয়েই পুজো তলায় গিয়েছিলাম, সেই জন্য তখন থেকে ওর ঘুম হয়নি ভালো করে। আর এখন ঘুমাবে বলে খুবই বিরক্ত করছে, কাঁদছে। ওর মোটামুটি খাওয়া হয়ে গেছে, ওকে সলিড শুরু করেছি, কিন্তু আমি দিনে মানে একটা করেই সলিড ওকে দিচ্ছি আপাতত। এইভাবে কিছুদিন যাওয়ার পর থেকে দিনে 2 টাইম করে দেওয়া শুরু করব। তো সেই সবটুকুই শেয়ার করব, সেগুলো অন্য অন্য ভিডিও আসবে। আর তো আজকে যে বিষয়টা নিয়ে ভিডিও করা, তো সেখানের মধ্যে আমি সীমাবদ্ধ থাকি। এখন ও কাঁদছে, ওকে ঘুম পাড়াবো। তো চলো তাহলে সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। এই দিন সন্ধ্যাবেলায় ভোগ দেওয়া হয়েছিল চিড়ে, মুরকি, বাতাসা, মিষ্টির মধ্যে ছিল অমৃতি, গজা আর মালপোয়া। আর দইটা ফ্রিজে রাখা ছিল, সেই জন্য শক্ত হয়ে গিয়েছিলো, তো দইটা সে কারণে আলাদা দিয়েছি। ওটা গলে গেলেই ওটা চিড়ে মুরকির সাথে মেশানো হয়ে যাবে। প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রায় সেমই ভোগ দেওয়া হয়, শুধু মিষ্টিগুলো একটু আমরা পাল্টে পাল্টে দিয়ে থাকি। আর এদিকে আমার বেটু চলে এসেছে আরতি দেখতে। জগন্নাথের চতুর্থ দিনের ভোগ নিবেদন পর্ব শেষ হলো এইমাত্র, এখন বেজে গেছে 9:45 মতো। আর এইদিকে তো অলি খেলাধুলা করছিল,
এই ব্লগটা এখানেই শেষ করার সময় চলে এসেছে। আমি যেরকম প্রতিদিন তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র ভোগ পর্বটা, মানে জগন্নাথ যে 9 দিন আমাদের বাড়িতে আসেন, ওই 9 দিন আমরা সকালে এবং সন্ধ্যাবেলা কী কী ভোগ নিবেদন করে থাকি সেইটুকুই শুধু শেয়ার করছি। তো সেই কারণেই শুধু এইটুকুই ব্লগটা আমি বানাচ্ছি। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের জন্য টাটা, দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। টাটা দাও, এই যে টাটা দাও, এই তো টাটা দিয়েছে, এই তো টাটা দিয়েছে। চলো, গুড নাইট।